হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আমরা পুলিশের এক্সামগুলোকে টার্গেট করে আমরা 1000 প্রশ্নের সেট রেডি করেছি, যেটা অলরেডি আমাদের টেলিগ্রামে দেওয়া আছে। 1000 পুরো 1000 প্রশ্ন এবং তার সলিউশনগুলো আমরা ভিডিও হিসেবে করছি। প্রত্যেকটা ক্লাসে আমরা 25টা করে কোশ্চেন করছি। অলরেডি আমাদের দেখো 16টা আমরা সেট আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকের দেখো সেট নাম্বার 17। ঠিক আছে, চলো শুরু করি। এবং তোমরা যারা নতুন আমাদের ক্লাসে, তুমি আমাদের অ্যাপটা ডাউনলোড করতে পারো। এই অ্যাপে তুমি দেখবে এখানে ফ্রি কোর্স ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে। তুমি সেখানে এই ফ্রি কোর্সের মধ্যে অ্যাপ ডাউনলোড করার পরে প্লে স্টোর থেকেও তুমি পেতে পারো। ম্যাথস উইথ মিনময় অ্যাপ সার্চ করলে তুমি পেয়ে যাবে অ্যাপ। সেই অ্যাপে ফ্রি কোর্স অপশানে গেলে ওখানটাতে তুমি পেয়ে যাবে এই কোর্সটা, পুলিশের 1000 অঙ্কের প্র্যাকটিস সেট। ওখানে তুমি ভিউ কোর্স করলে দেখবে পরপর এরকম করে ভিডিওগুলো সব সাজানো আছে ওই ফোল্ডারের মধ্যে। এবং সেখানে এই ওয়াচের পাশেই দেখবে ভিউ পিডিএফ করলে তুমি পিডিএফ ওখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে ভাই? আচ্ছা, এটার ব্যাপারে আমরা লাস্টে আলোচনা করব। তার আগে আমরা শুরু করি আজকের কোশ্চেনগুলো। দেখো, প্রথম প্রশ্ন কি দেওয়া আছে। রামের আয় যদি শ্যামের অপেক্ষা 20% বেশি হয়, তাহলে শ্যামের আয় রামের আয় অপেক্ষা শতকরা কত কম বলেছে। ঠিক আছে, তাহলে এটা দেখো রামের আয়, এটা শ্যামের আয়। রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা কত আছে বলো? 20% বেশি। তার মানে এটা 100 হলে এটা 120 হবে। তার মানে বলতে পারি 20 5 100, দেখো 20 6 120। এবারে বলেছে শ্যামের আয় রামের অপেক্ষা কত কম সেটা বলো। কত কম আছে স্যার? 1 কম আছে। কততে 1 কম? 6 1 কম। পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, ইন্টু 100 করবো। 1/600, 16 পূর্ণ 2-3 হয় তোমরা জানো, 2 3 6। এটা দেখো কত হবে? 2 50 100, 50/3 মানে 16 পূর্ণ 2/3। ঠিক আছে, নেক্সট দেখো। একটি ব্যাগে মোট 480 টাকা আছে। 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার কয়েন আকারে 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েনের অনুপাত কত আছে? 5:7:6 নাম্বার রেশিও দেওয়া আছে। তোমাকে বলেছে ব্যাগে মোট কয়েনের সংখ্যা কত। ভালো করে দেখো, আমার এখানে কত আছে বলো? 2 টাকা আছে, 2 টাকা, 5 টাকা, 5 টাকা এবং দেখো 10 টাকা এবং 10 টাকা। এখানে কি রেশিও দেওয়া আছে স্যার? এখানে দেওয়া আছে দেখো নাম্বার রেশিও। নাম্বার রেশিও কত দেওয়া আছে? 5 7 আর 6, তাই তো? 5:7 দেখো কত আছে? দেখো 6, 5 7 6। এবারে খেয়াল করো নাম্বার রেশিও, এখান থেকে আমরা ভ্যালু রেশিও কি পাবো স্যার? 2 টাকার কয়েন নাম্বার রেশিও মানে 5 ইউনিট, 7 ইউনিট, 5টা আছে বলতে পারি। তাহলে ভ্যালু রেশিও কত হবে? এটা হবে দেখো ভ্যালু হবে 10 টাকা হবে। এটা কত হবে? 7 5 35 টাকা হবে বলতে পারি। আর এটা হবে 10 6 60 টাকা। তার মানে টোটাল ভ্যালু আমাদের কত হলো? টোটাল ভ্যালু দেখো 5 হলো। 6 3 9 1 10, 105 ইউনিট টোটাল ভ্যালু। 105 ইউনিট মানে আমাকে এখানে দেওয়া আছে কত? 840 টাকা স্যার দেওয়া আছে আমাকে এখানে। তাহলে 1 ইউনিট কত? 1 ইউনিট 840/105। ঠিক আছে, তাহলে 5 এটা কতই কাটবে? 8-এ কেটে যাবে একবারে। 1 ইউনিট মানে দেখো 8। ঠিক, তাহলে 1 ইউনিট মানে যদি 8 হয়, তাহলে আমাকে বলেছে মোট কয়েনের সংখ্যা কত, তাই তো? তাহলে এখানে 1 ইউনিট 8 যদি হয়, তাহলে এটা কত আছে? এটা আমরা বলতে পারি কত আছে? 10 ইউনিট মানে কত? 10 ইউনিট মানে 80। এটা কত আছে? 8 5 40, 0 হাতে 4, 8 3 24 আর 4 কত হবে? 28 আছে। আর 8 6 দেখো 48, 480 আছে। তাহলে এবারে খেয়াল করো, এখানে 80 টাকা আছে কতগুলো? শুধু 2 টাকার কয়েন। তাহলে ক পিস হবে স্যার? 80 টাকা শুধু 2 টাকার কয়েন, তার মানে এখানে কত পিস হবে বলো? 40 পিস হবে। 280 টাকা শুধু 5 টাকার কয়েন, তার মানে ক পিস হবে স্যার? 5 5 25, 5 6 30। দেখো কতগুলো পিস হবে? 56 পিস। আর 480 টাকা আছে শুধু 10 টাকার কয়েন, তার মানে ক পিস হবে স্যার? 48 পিস হবে। 48 পিস হবে। ঠিক আছে, এবার তুমি 1 ইউনিট দিয়ে এটা থেকেও বের করতে পারতে। 1 ইউনিট মানে যদি 8 হয়, তাহলে স্যার 5 ইউনিট মানে কত হবে? এখানেই নাম্বার রেশিও দেওয়া আছে। তাহলে 5 ইউনিট মানে কত হবে? দেখো 40 হবে। 7 ইউনিট মানে কত হবে? 56 হবে। ওখান থেকেও তুমি বলতে পারতে 6 ইউনিট মানে 8 6 কত হবে বলো? 48। তাহলে টোটাল তুমি যোগ করো 40 56 আর 48। দেখো 8 কত আছে? 8 6 14, 4 হাতে 1, 5 4 9, 4 13 আর 1 দেখো 14, 144 পিস। 144 পিস আমাদের এই সংখ্যাগুলো, মানে কয়েনগুলো আছে এতগুলো। নেক্সট দেখো,
অজয় 7,560 টাকায় একটা স্কুটি কিনে রিপেয়ারিংয়ের জন্য 540 টাকা খরচ করে। সে স্কুটিটি 9,000 টাকায় বিক্রি করলে তার শতকরা লাভ কত ছিল? দেখো 7,560 টাকায় কেনা জিনিস, তাতে সে এক্সট্রা আরও কত টাকা খরচা করেছে? 540 টাকা খরচা করেছে। তার মানে টোটাল কস্টিং তার এটা এসেছে, টোটাল কস্টিং। তাহলে 6 4 10 0 হাতে 1 10 11, এটা দেখো 1, জাস্ট 1 মিনিট। ওকে, দেখো তারপরে এটা কত আছে? এটা হচ্ছে কত? সে স্কুটিটির 9,000 টাকায় বিক্রি করেছে। তাহলে 9,000 টাকায় সে বিক্রি করেছে স্কুটিটা। তাহলে দুটো শূন্য এখানে কেটে দাও। এখানে দেখো কত হচ্ছে? 9 9 81, দেখো 9 10 90। তাহলে এখানে কত টাকা লাভ করেছে সে? 1 টাকা লাভ করেছে। কততে? 9। পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 100/9 মানে কত হবে? 11.11%। ঠিক আছে, 11.11%। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 4 দেখো। 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত? ওকে, দেখো আমরা একটা জিনিস জানি কি, রেশিওতে বা পার্সেন্টেজে যখন আমরা হিসাব করতে হয় তখন আমাদের কি এককটাকে এক সমান করতে হয়। দেখো 2 কেজি 250 গ্রাম, 2 কেজি 250 গ্রাম সমান কত? দেখো কত হবে? 2.250 কেজি। ঠিক আছে, 2.250 কেজি। আচ্ছা, 0.7 কুইন্টাল আছে। 0.7 কুইন্টাল, 1 কুইন্টাল মানে কত গো? 1 কুইন্টাল মানে হচ্ছে স্যার 100 কেজি হয়। 1 কুইন্টাল মানে 100 কেজি হয়। তাহলে 0.72 কুইন্টাল মানে হচ্ছে কত হবে? 72 কেজি। 72 কেজি। ঠিক আছে, এবারে বলেছে এইটা এর হচ্ছে কত পার্সেন্ট? তাহলে এখানে বসাই। এটা হচ্ছে স্যার কত? 72, আর এটা হচ্ছে দেখো 2.25 লিখতে পারি। আর পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100 করবো। তাহলে এখানে দশমিক তুলে দিলে এটা শূন্য, দুটো শূন্য কেটে যাবে। ওকে, এবারে কাটো, 9 কাটবে। দেখো 9 8 72, 9 2 18, 9 5 45, 8 3 হচ্ছে 24, 3 পূর্ণ 1/8। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 3 পূর্ণ 1/8। ওকে, নেক্সট দেখো। কোনো ক্রেতা ক্রমিক 10% ও 20% ছাড় পেলে মোটের উপর কত ছাড় পেলেন? দুটো যদি পরপর ডিসকাউন্ট হয়, টোটাল ডিসকাউন্টের সূত্র কি স্যার? এ প্লাস বি মাইনাস হচ্ছে এ বি বাই হচ্ছে দেখো 100। তাহলে এটা কত হবে? 10 প্লাস 20 মাইনাস হচ্ছে দেখো কত? 10, 20 ইন্টু 10 বা 10 ইন্টু 20 বাই দেখো 100। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো শূন্য বাদ দিতে পারি। এখানে কত হচ্ছে দেখো? 30 মাইনাস 2। অ্যান্সার হচ্ছে কত? দেখো 28। কারেক্ট অ্যান্সার হচ্ছে 28%। নেক্সট দেখো, এ বি একটি কাজ 7.2 ঘন্টায় একসঙ্গে করতে পারে। যদি বি একই কাজ 18 ঘন্টায় করতে পারে, তাহলে এ কত ঘন্টায় কাজটা করতে পারবে? সিম্পল হিসেব, আমাদের সূত্র হচ্ছে কি? এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস এক্স ডিফারেন্স ওয়াই। ওকে, তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্যার কি? 7.2 ইন্টু দেখো কত হচ্ছে? 18। এবারে 18 থেকে 7.2 বাদ দিলে কত হবে? 10.8। দশমিক তুলে দাও। 18 6 108 হবে, 6 12 72 হবে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত? 12 ঘন্টা। ওকে, নেক্সট দেখো। এ বি সি এর গড় ওজন 40 কেজি, এ বি এর গড় ওজন 35 কেজি, বি ও সি এর গড় ওজন 31 কেজি। তাহলে বি এর ওজন কত? দেখো এ বি সি এর গড় ওজন যদি, এ বি এবং হচ্ছে সি, তাদের গড় ওজন যদি 40 কেজি হয়, তাহলে টোটাল ওজন কত হবে স্যার? 40 ইন্টু 3, 120 কেজি। এ বি এর গড় ওজন যদি 35 হয়, তাহলে এবার দেখো এ বি এর গড় ওজন যদি 35 হয়, তাহলে টোটাল কত হবে? 70। তাহলে এ বি এর ওজন যদি 70 হয়, সি এর ওজন কত হবে? সি এর ওজন 50 কেজি হবে। ঠিক, এবার দেখো বি সি এর গড় ওজন হচ্ছে 31, তাহলে বি এবং সি এর গড় ওজন যদি 31 হয়, তাহলে টোটাল কত হবে? 62 হবে। তাহলে এখানে বি এবং সি, তাহলে এর ওজন কত হবে? এর ওজন দেখো 120 থেকে 62 বাদ দিলে কত হচ্ছে? 58 হচ্ছে। তাহলে 50 এবং 58 হচ্ছে কত? 108। তাহলে 120 থেকে 108 যদি বাদ দেওয়া হয় কত হচ্ছে? 12। তাহলে বি এর ওজনটা কত হচ্ছে? বি এর ওজন হচ্ছে 12 কেজি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। 1400 টাকার বার্ষিক 11% সুদের হারে 12 মাসের জন্য সরল সুদ কত হবে? 12 মাসের জন্য মানে হচ্ছে 1 বছরের সুদ কত হবে? 14,400 টাকার 11% সুদই হচ্ছে আমার ইন্টারেস্ট, কারণ 1 বছরে বলেছে। পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য বাদ যাবে। 11 ইন্টু 144 গুণ করলে স্যার কত হবে? দেখো
85। 11 দিয়ে আমরা গুণ জানি, প্রথমে 4 বসাবো আর এখানে 1 বসাবো, তারপরে রাইট হ্যান্ড সাইড থেকে যোগ করতে করতে আসবো, 4 আর 4 8, 4 আর 1 হচ্ছে 5, তাহলে অ্যান্সার হচ্ছে 1584। 1584 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, অনিলের বর্তমান বয়স পুরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। অনিলের বর্তমান বয়স পুরবীর বর্তমান বয়সের 1.5 গুণ। পুরবী যদি 1 হয়, অনিল হচ্ছে দেখো 1.5, দশমিক তুলে দিলে এখানে শূন্য হবে, দেখো 5 3 15, 5 2 10, এটা হচ্ছে তাদের প্রেজেন্ট এজের অনুপাত। আজ থেকে 8 বছর বাদে তাদের বয়সের অনুপাত হবে 25:18। 8 বছর পরে কত হবে? 8 বছর পরে হবে দেখো 25 অনুপাত হচ্ছে কত হবে? 18 হবে। পুরবীর বর্তমান বয়স কত? পুরবীর বর্তমান বয়স কত হবে? পুরবীর বর্তমান বয়স দেখো এখানে কি ডিফারেন্স সেম পাচ্ছি? এটা দেখো 22 পাচ্ছি আর এটা 16 পাচ্ছি, তাহলে ডিফারেন্স সেম নয় বলে ডিফারেন্স সেম করার জন্য আমরা কি করতে পারি? এরারের ডিফারেন্স হচ্ছে 1, এরারের ডিফারেন্স হচ্ছে দেখো 7, তাহলে 7 দিয়ে একে 1 দিয়ে একে গুণ করবো, তাহলে 7 দিয়ে গুণ করলে কত হবে? 7 3 21, 7 2 কত হবে দেখো 14। তাহলে সেখান থেকে আমি বলতে পারি কত বাড়ছে, প্রত্যেকের 4 ইউনিট করে বাড়ছে। প্রশ্নানুসারে 4 ইউনিট মানে আমাকে দেওয়া আছে দেখো 8 বছর। 4 ইউনিট যদি 8 বছর হয়, 1 ইউনিট মানে কত হবে স্যার? 1 ইউনিট মানে হচ্ছে 2 বছর হবে। 1 ইউনিট 2 বছর হলে 21 ইউনিট কত হবে? 21 ইউনিট হচ্ছে হবে 42। 14 ইউনিট কত হবে? 14 2 হবে 28। তাহলে আমার দরকার পুরবীর বর্তমান বয়স কত? পুরবীর বর্তমান বয়স হচ্ছে 28 বছর। ঠিক আছে, নেক্সট দেখো, কিছু টাকা সরল সুদে 8 বছরে দ্বিগুণ হয়, সুদের হার কত হবে? দেখো খুব সিম্পল, আমরা একটা সূত্র জানি যে টাইম সমান এরকম পাই, টাইম সমান পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট, উপরে হচ্ছে দেখো এসআই ইন্টু হচ্ছে 100। আবার সেম রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু এসআই বাই পি, এই টিটা তখন এখানে চলে আসবে, উপরে হচ্ছে দেখো কত হবে? 100। এইটা তুমি যত তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারবে, এই ধরনের অঙ্ক তোমার খুব সহজে পাবে তুমি। সুদের হার কত হবে বলেছে, তাহলে সুদের হার কত হবে বলেছে? টাকা দ্বিগুণ হয়, টাকা 1 টাকা যদি দ্বিগুণ হয়, তাহলে সেখান থেকে বলতে পারি প্রিন্সিপাল 1 টাকা হলে ইন্টারেস্ট কত হবে? 1 টাকা। কত বছরে? 8 বছরে। নিচে হচ্ছে 8, পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো ইন্টু 100 হবে, 4 2 8, এটা কত হবে দেখো 4 25 100। তার মানে কত বছর বয়স, কত পার্সেন্ট হলো? 12.1/2%। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। ওকে, দেখো এখানে বসাও, উত্তর 1 লাইনে পেয়ে যাবে। সিম্পলিফিকেশন বলেছে। প্রথম হচ্ছে আমাদের কি হবে? অফের কাজ। অফের কাজ হলেও ভাগ হচ্ছে দেখো কত? এখানে 24 আমরা লিখতেই পারি, তাই তো, গুণ করে তারপরে 24 দিয়ে ভাগ করা যায়, 24 4 96 হয়। তার মানে উপরে দেখো 4 2 8 আর 92 মানে কত হবে? 100 হবে। নিচে কত? দেখো নিচে যদি তুমি 100 করে 10 এখানে করে দাও, 10 10 বাদ যাবে, মানে হচ্ছে নিচে 10। তাহলে সিম্পলিফাই করলে অ্যান্সার হচ্ছে কত হবে? অ্যান্সার হচ্ছে হবে 10 হবে। নেক্সট কোশ্চেন দেখো, রোহিত ও মোহিত একটি কাজ 4 দিনে এবং রাম ও শ্যাম একই কাজ 12 দিনে করতে পারে। রোহিত মোহিত রাম শ্যাম কাজটা কত দিনে করবে? দেখো মানে অ্যাকচুয়ালি একসঙ্গে কাজটা করতে কতদিন সময় লাগবে? সিম্পল একবারে 4 × 12/4 + 12 হচ্ছে দেখো 16, 4 4 16 আর 4 3 হচ্ছে 12। কারেক্ট অ্যান্সার হচ্ছে 3 দিন। আমরা জানি কি, এ যদি একটা কাজ x দিনে করে, বি যদি কাজটা y দিনে করে, তারা একসঙ্গে কাজটা করবে x × y/x + y। ওকে, নেক্সট দেখো, কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে 6.14% সরল সুদে দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত হবে? দেখো সেই আগের মতো, টাইম মানে কি স্যার? টাইম মানে হচ্ছে দেখো সিম্পল ইন্টারেস্ট বাই পি, সিম্পল ইন্টারেস্ট বাই পি, এটা রেট অফ ইন্টারেস্ট, এটা হচ্ছে দেখো 100। ঠিক, তাহলে এখান থেকে তুমি 6 4 24 25/4, এটা অ্যাকচুয়ালি 25/4, তাই না? তাহলে এখান থেকে বলেছে কি টাকাটা দ্বিগুণ হবে, মানে 1 টাকাতে ইন্টারেস্ট 1 টাকা, পার্সেন্টেজ কত হবে দেখো 25/4, মানে 4টা চলে যাবে উপরে, আর 100 তো অলরেডি আছে এখানে, তাহলে 25 4 100 হবে, 4 4 কত হবে বলো? 16 বছর হবে। ওকে, নেক্সট, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত এত হয়, আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল? ওকে, তাহলে দেখো এখানে সেই একই সময় টাইম বলেছে, টাইম বলেছে মানে কি পি এসআই রেট অফ ইন্টারেস্ট 100। ঠিক আছে স্যার, তাহলে এখানে তুমি দেখো আসল ও সুদ, তাহলে এটা হচ্ছে পি এবং এটা হচ্ছে এসআই, তার মানে আমরা কত সময়ের জন্য পাবো? এটা হচ্ছে 5, এটা হচ্ছে 2, এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট কত আছে দেখো 4, পার্সেন্টেজ মানে দেখো ইন্টু 100, 5 4 20, 20 5 হচ্ছে দেখো 100, তাহলে 5 2 কত হবে স্যার? 10 বছর হবে। ওকে, নেক্সট,
কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল? ঠিক আছে, দেখো এবার তুমি বলো রেট অফ ইন্টারেস্ট যদি আমি সিম্পল 1% করে বাড়িয়ে দিই তাহলে আমি কিছু এক্সট্রা টাকা পাবো। তাহলে 1 বছরে যদি 1% টাকা আমি বেশি পাই তাহলে 3 বছরের জন্য টাকা রাখা হয়েছে, তাহলে 3 বছরে কত টাকা এক্সট্রা পাবো? স্যার 3% টাকা এক্সট্রা পাবো। সেটাই বলেছে 3% টাকা এক্সট্রা পেয়েছি এবং সেটা কত? 5100 টাকা। তাহলে 3% মানে হচ্ছে স্যার কত? 3% মানে হচ্ছে 5100 টাকা। 1% কত হবে? বাই 3 হবে। আসল টাকা কত ছিল? 100% মানে কত? 100% মানে দেখো ইন্টু 100। তাহলে সেখান থেকে বলো 3 17 51, তাহলে 17 1 7 1 2 3 4, কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা। বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার বা 2 অ্যান্সার। নেক্সট দেখো 28টি জিনিসের বিক্রয় করে একজন 4টি জিনিসের বিক্রয় মূল্যের সমান লাভ করে, শতকরা লাভের পরিমাণ কত আছে? এটা এখানে চেপে গেছে। দেখো আমি ধরি প্রত্যেকটা জিনিসের দাম হচ্ছে 1 টাকা, তাহলে 28টা জিনিসের বিক্রয় মূল্য কত হলো স্যার? 28টা জিনিসের বিক্রয় মূল্য 28 টাকা। কত টাকা লাভ হয়েছে? প্রফিট কত টাকা হয়েছে? প্রফিট হয়েছে 4 টাকা হয়েছে। তাহলে সিপি কত হবে? 28 টাকা বিক্রয় মূল্য, 4 টাকা লাভ, তার মানে সিপি কত হচ্ছে? সিপি হচ্ছে দেখো 24 টাকা। সিপি হচ্ছে কত টাকা? 24 টাকা। তাহলে প্রফিট কত হলো? 24 টাকাতে 4 টাকা লাভ। সবসময় প্রফিট লস কার উপরে হিসাব হয়? স্যার সিপির উপরে হিসাব হয়। পার্সেন্টেজ মানে কত? ইন্টু 100। দেখো 4 6 24, 2 3 6 আর দেখো 2 50, তার মানে 16/2/3%। অ্যান্সার হচ্ছে 2। 12টি পেন্সিলের ক্রয় মূল্য 10টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। দেখো 12টা পেন্সিলের ক্রয় মূল্য কার সঙ্গে সমান বলেছে? 10টা পেন্সিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান বলেছে। 2 2 কাটলে 2 6 12, দেখো 2 5 10, তার মানে আমরা বলতে পারি সিপি হচ্ছে 5 ইউনিট, এসপি হচ্ছে 6 ইউনিট। তাহলে লাভ কত হলো স্যার? 1 টাকা লাভ। কততে? 5 টাকাতে। পার্সেন্টেজ মানে হচ্ছে দেখো ইন্টু 100। 5 কাটলে 5 2 10, কত হচ্ছে? 20। কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 20% হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো দেখো এক্স অনুপাত ওয়াই আর ওয়াই অনুপাত জেড দেওয়া আছে, সেখান থেকে বলেছে এক্স প্লাস জেড অনুপাত ওয়াই এর মান কত হবে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি দেখো এক্স অনুপাত ওয়াই, আমরা একসঙ্গে না নিয়ে এলে এখান থেকে আমরা এটা পাবো না, 2:3। আর এটা কত হবে? ওয়াই অনুপাত জেড সমান কত আছে? দেখো 6 অনুপাত হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা একসঙ্গে বের করব এক্স অনুপাত ওয়াই অনুপাত হচ্ছে দেখো জেড। তাহলে কত হবে? 6 2 12 অনুপাত 6 3 হচ্ছে দেখো 18 আর 7 3 কত হচ্ছে দেখো 21। দ প্রসেস অনুযায়ী 3 দিয়ে সিম্পলিফাই করলে 3 4 12, 3 6 18 আর 3 7 হচ্ছে 21। এবার বলেছে এক্স প্লাস জেড। এক্স প্লাস জেড হচ্ছে স্যার 7 আর 4 কত হচ্ছে 11 আর ওয়াই হচ্ছে কত হচ্ছে দেখো 6। 11 অনুপাত হচ্ছে 6, কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন দেখো একটি ঘড়ির ক্রয় মূল্য 750 টাকা, যদি শতকরা ক্ষতি 40% হয় তাহলে ক্ষতির পরিমাণ কত? দেখো 750 টাকাতে 40% ক্ষতি, তাহলে ইন্টু 40% বলবো। ইন্টু 40%, পার্সেন্টেজ ড্রপ করলে দুটো শূন্য কাটলো, 5 4 20 শূন্য হাতে 2, 7 4 28 29 30, তার মানে কত হলো? 300 টাকা। কারেক্ট অ্যান্সার হচ্ছে 300 টাকা তার ক্ষতির পরিমাণ। নেক্সট দেখো 6000 টাকার উপর 15 বছরের জন্য একজন ব্যক্তি সরল সুদ পায়, আসলের 150% বার্ষিক সুদের হার কত? তাহলে তুমি একটা জিনিস দেখো, এই টাকাটা আমার কোনো দরকারই নেই, আমার আসলের 150% বলেছে সুদ পায় এবং সেখানে 15 বছরের জন্য টাকা রাখা আছে, তাহলে বলেছে কত? রেট অফ ইন্টারেস্ট কত? তাহলে দেখো আমি প্রিন্সিপাল যদি বলি 100, তাহলে এর 150% মানে হচ্ছে কত? 150 হচ্ছে আমি পাচ্ছি কি সিম্পল ইন্টারেস্ট এই সূত্র অনুযায়ী। প্রিন্সিপাল এসআই টাইম এটা হচ্ছে দেখো 100। ঠিক, তাহলে এটা যদি আমরা 100 এখানে বসাই আর এখানে কত বছরের জন্য? 15 বছরের জন্য। এই হচ্ছে ব্যাপার। তাহলে 0 0 কেটে দাও, 15তে কাটলে 15 10, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের কত হবে স্যার? 10% হবে। ঠিক আছে, নেক্সট দেখো দেখো এই স্টপেজের অঙ্ক, আমরা স্টপেজের সরাসরি জানি কি? ডিফারেন্স সূত্র একবারে বসিয়ে দাও, ডিফারেন্স বাই তাদের মধ্যে কি আছে? ম্যাক্সিমামটা যেটা হচ্ছে 54। আচ্ছা ডিফারেন্স কত হচ্ছে? 1 ঘন্টায় 54 কিমি যায় আর 1 ঘন্টায় 36 কিমি যায়, তাদের ডিফারেন্স হচ্ছে স্যার কত? ডিফারেন্স হচ্ছে 18। বড় সময়টা কত? বড় দূরত্বটা কত? 54 এবং কত হয়? ইন্টু হচ্ছে 60। 18 3 54, দেখো 3 20 হচ্ছে 60, তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা।
স্টপেজের তাহলে প্রত্যেক ঘন্টায় বাসটি প্রত্যেক মিনিট স্টপেজের জন্য দাঁড়ায় কত 20। ওকে, 20 মিনিটের জন্য দাঁড়ায়। 22 দেখো একটি সংখ্যাকে 30% বৃদ্ধি করা হলো এবং বৃদ্ধি করা সংখ্যাটিকে পুনরায় কি 30% কমানো হলো। সূত্র কি স্যার? a স্কোয়ার বাই 100। তাহলে কত হবে 900, 30 স্কোয়ার মানে 900 বাই 100 মানে কত হবে? 0 0 বাদ দিলাম, বলো 9% কি হবে? বলো ডিক্রিজ হবে। একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার দুটি সেতু অতিক্রম 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো ট্রেনের দৈর্ঘ্য যদি আমি ধরি x, তাহলে 800 মিটার এবং তার সঙ্গে x মিটার অতিক্রম করতে সময় লাগে প্রথমটা কত সেকেন্ড? 100 সেকেন্ড। তাহলে এটা তার গতিবেগ হয়ে গেল। পরে ওই ট্রেন 400 মিটার দূরত্ব অতিক্রম করে কত সময়? x তার নিজের দূরত্ব অতিক্রম করে, সেটা কত সময়? বলো 60 সেকেন্ডে। তাহলে সেটা হচ্ছে আমার কি দুজনের গতিবেগটা সমান হবে। 0 0 কাটো, 0 0 কাটো, এবং দেখো 2 5 এ 10 এবং 2 3 এ 6 গুণ করে দাও। 3 গুণ করো 8, 3 দেখো 24 প্লাস হচ্ছে 3x সমান 5 4 20 প্লাস হচ্ছে দেখো 5x। তাহলে এক্সটা ওদিকে গেলে কত হবে? 2x হবে। 2400 থেকে 2000 বার গেলে কত হবে? 400 হবে। তাহলে 2 এ কাটলে দেখো 200। তাহলে ট্রেনের লেন্থ কত হচ্ছে? ট্রেনের লেন্থ হচ্ছে স্যার 200 মিটার। ওকে, নেক্সট দেখো 24টি পর্যবেক্ষণের গড় হলো 41। প্রথম 9টার গড় হচ্ছে 42, 16টি পর্যবেক্ষণের গড় হচ্ছে দেখো 39, 9তম পর্যবেক্ষণের মান কত? দেখো একটা জিনিস, 24টার টোটাল কত হবে স্যার? 41 ইন্টু দেখো 24, তাহলে 41 ইন্টু 24 গুণ করো তুমি, কত হচ্ছে? টোটাল 4 একে 4, 4 4 16, 2 একে 2, 16 আর 2 18, 8 হাতে 1, 4 2 8, 1 দেখো 9, 984। তাহলে এই 24-এর মধ্যে একটা সংখ্যাকে ওরা দুবার হিসাব করেছে, ওই জন্য দেখো 16 আর 9 কত হয়ে গেল? 25 হয়ে গেল। তাহলে 9টা সংখ্যার টোটাল কত হবে স্যার? 42 ইন্টু 9, 42 ইন্টু দেখো 9, 42, 9টার গড় 42 বলেছে, তাহলে টোটাল কত হবে? 9 2 18, 9 4 36, 1 37। ঠিক আছে। আর 16টার টোটাল কত হবে? গড় দেওয়া আছে কত? 39, টোটাল কত হবে? 16 9 44, তাহলে এটা কত হচ্ছে? 14, 16 3 48, তাহলে এটা কত হবে? দেখো 62। ঠিক আছে, 8 4 12, 4 1 5 1 6, দেখো টোটাল তাহলে এখানে 25টা সংখ্যার টোটাল, 25টা সংখ্যার টোটাল কত হচ্ছে? 8 4 12 2, 7 2 9 10 0, 6 3 9 1 দেখো 10। তাহলে 25টা থেকে 24টা বাদ দিয়ে দিলে কত হবে? 9তম সংখ্যাটা পাওয়া যাবে, দেখো 84। এটা কত হচ্ছে? 8 1 1, সরি 18, কারণ এখানে অলরেডি নিয়ে নিতে 9 আছে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো 18। অলরেডি এই কোশ্চেনগুলো তোমরা জানো, খুব সিম্পল প্রশ্ন। ঠিক আছে, এই প্রশ্নটা সবার মধ্যে একটু স্ট্যান্ডার্ড লেগেছে। ঠিক আছে, 180 কিলোমিটার দূরত্ব রাস্তা অতিক্রম করতে সমীর স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার স্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে। সমীরের গতিবেগ ঘন্টায় কত কিমি? তাহলে দেখো একটা জিনিস, সমীর এবং হচ্ছে স্যাম, সমীরের গতিবেগ এবং স্যামের গতিবেগ দুটো পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো সমীরের গতিবেগ x, স্যামের গতিবেগ দেখো y। ঠিক আছে স্যার, এখান থেকে আমি প্রথমে তোমাকে ডিটেলসে বলছি, তারপরে অপশান টেস্ট করে তোমাকে বলবো, 2 লাইনে উত্তর হয়ে যাবে। তাহলে দেখো সমীর বলেছে কি 2 ঘন্টা সমীর অতিক্রম করতে সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে। আমরা টাইম মানে স্যার কি জানি? টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড জানি। তাহলে এটা কত হচ্ছে? 180 বাই হচ্ছে দেখো x, এটা হচ্ছে সমীরের জন্য সময় লাগে। স্যামের জন্য সময় লাগবে দেখো 180 বাই দেখো y। এবার সেটাই বলেছে সমীরের 2 ঘন্টা বেশি লাগে, তাহলে সমীরের 2 ঘন্টা বেশি লাগে মানে এই সময় আর এই সময়ের পার্থক্য হচ্ছে কত? 2 ঘন্টা। ঠিক আছে স্যার, এবার বলেছে যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে দেয়, সমীর যদি দ্বিগুণ গতিবেগ করে দেয় তাহলে সমীরের গতিবেগ কত হলো? 2x হলো। তাহলে তখন বলেছে তার স্যামের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, তার মানে স্যামের সময় বেশি লাগে তখন। তাহলে স্যামের সময় যদি বেশি লাগে, আমরা বলেছে 2 ঘন্টা কম লাগে, মানে জিনিসটা এরকম হবে, সমীরের গতিবেগ 2x হয়েছে, তাহলে সমীরের সময় লাগে 180 বাই 2x। স্যামের কত হবে? স্যামের হচ্ছে 180 বাই কত হবে? y হবে। তাহলে স্যামের থেকে 1 ঘন্টা কম লাগে, তার মানে আমরা বলতে পারি 180 বাই y মাইনাস 180 বাই হচ্ছে 2x সমান হচ্ছে কত হবে? বলো 1। তাহলে এটাকে এদিকে যদি আমি নিয়ে আসি, দেখো মাইনাস 180 বাই 2x প্লাস 180 বাই দেখো y সমান হচ্ছে 1।
তাহলে এটাকে সমাধান করলে এটা বাদ চলে যাবে। তাহলে এখান থেকে তুমি কত পাবে দেখো, হাফ অফ, কারণ এটা পুরোটা আছে, এটা হাফ আছে, তাহলে হাফ অফ 180/x সমান, আমরা তো যোগ করছি, তাহলে এটা কত হচ্ছে দেখো 3, তাহলে কাটলে দেখো 3 6 18, 2 কাটলে 2 30, অতএব এক্স এর ভ্যালুটা কত হলো, এক্স এর ভ্যালুটা হচ্ছে দেখো 30 হলো। তাহলে কারেক্ট অ্যান্সার এক্স এর ভ্যালু হচ্ছে 30। এক্স এর ভ্যালু দেখো আমাকে জানতে চেয়েছে সমীরের গতিবেগ কত। এবারে এই অঙ্কটাকে যদি আমরা অপশান টেস্ট করে করি, দেখো কিভাবে উত্তর আসবে। দেখো যদি এটাকে আমরা অপশান টেস্ট করে করতে যাই, প্রথমে আমরা ধরি যে এটা কি দেওয়া আছে, সমীরের গতিবেগ দেওয়া আছে। তাহলে সমীরের গতিবেগ যদি হয় 20, তাহলে সমীরের জন্য টাইম কত লাগবে স্যার, দেখো 180। আমরা টাইম মানে কি, টাইম মানে হচ্ছে দেখো ডিস্টেন্স বাই স্পিড। তাহলে গতিবেগ যদি 20 হয়, ডিস্টেন্স দেখো 180/20 মানে হচ্ছে 9 ঘন্টা, ঠিক। তাহলে স্যামের নিশ্চয়ই কত লাগবে, স্যামের নিশ্চয়ই কত লাগবে, স্যামের লাগবে দেখো তার থেকে 2 ঘন্টা কম লাগে, তাহলে স্যামের হচ্ছে দেখো 7 লাগবে, ঠিক আছে। সমীরের যদি স্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, তাহলে স্যামের নিশ্চয়ই 2 ঘন্টা কম লাগবে। এবার দেখো তুমি যদি সমীর তার গতিবেগটাকে করে দেয় দ্বিগুণ, তাহলে বর্তমানে সমীরের গতিবেগ কত 40, দেখো 180/40 যদি করো তাহলে এটা দশমিকে চলে আসবে, 4 4 16, 4 5 20, তাহলে সেটা কি স্যামের থেকে 1 ঘন্টা কম লাগলো না, তাহলে এই অপশানটা হবে না। 40 দেখো বর্তমানে 40 বসিয়ে দিলেই তোমার হচ্ছে দশমিকে উত্তর চলে আসে, তার মানে ওটা হবে না। 50 বসালেও দেখো দশমিকে আসছে, সেটাও হবে না। 30 বসাও, দেখো 180 যদি 30 বলি, তাহলে সেটা হচ্ছে দেখো 6 বেরোচ্ছে। তাহলে সমীরের প্রথমে সময় লাগতো দেখো 6, তাহলে সমীরের যদি এটা লাগে তাহলে স্যামের কত লাগবে, স্যামের হচ্ছে ওর থেকে 2 ঘন্টা বেশি নেই সমীর, তাহলে স্যামের লাগবে দেখো 4। এবারে বলেছে যদি গতিবেগটাকে সমীর দ্বিগুণ করে, তাহলে সমীরের গতিবেগ বর্তমানে দ্বিগুণ হলে কত হবে, 60 হবে। তাহলে 60 দেখো কাটাকাটি করলে 6 3 18, তাহলে বর্তমানে সমীরের গতিবেগ দেখো 3, স্যামের গতিবেগ 4, স্যামের থেকে তাহলে 1 ঘন্টা কম লাগলো, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে দেখো এটা। 3টে হয়নি মানে আর একটা উত্তর হবে, এটা হচ্ছে ফিক্সড, ঠিক আছে ভাই। তো এই গেল হচ্ছে আমাদের 25টা প্রশ্নের সমাধান। আর এটা হচ্ছে দেখো আমাদের একটা কোর্স আছে, তুমি যদি অ্যাপে চলে যাও, অ্যাপে যদি চলে যাও অনলি 200 রুপিসে তুমি হচ্ছে 10টা রিজনিং ক্লাস এবং 76টা হচ্ছে ম্যাথের ক্লাস, একদম বেসিক কনসেপ্টের ক্লাস। যদি তোমার এখনও কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে তুমি এই ব্যাচটা নিতে পারো। এটা হচ্ছে তুমি এইখানে যাবে, পেড কোর্স অপশানে যাবে, এই পেড কোর্স অপশানে গেলে তুমি হচ্ছে এই কোর্সটা দেখতে পাবে। এখানে টোটাল হচ্ছে দেখো 76টা ক্লাস অলরেডি করানো আছে এবং সেখানে রিজনিংয়ের হচ্ছে 10টা ক্লাস করানো আছে। ওকে, চাইলে তুমি কোর্সটা নিতে পারো, আর না হলে তুমি নর্মালি যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তুমি যেভাবে প্র্যাকটিস করাচ্ছি পরপর করে প্র্যাকটিসগুলো করে নাও। ঠিক আছে ভাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবে, বাই।